রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারের উপরে বসা। তৎক্ষণিক হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারে প্রথম ধাপে বসে বলেন আমিন, যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শুনে আপনার প্রতি দুরূদ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধাপে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, আপনি বলেন আমিন, যে ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, আপনি বলেন আমিন, যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা এবং বৃদ্ধা মায়ের সেবা করে জান্নাত কামাই করতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দেখেন কত বড় মারাত্মক তিনটি জিনিস সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন মানে আমাদের ধ্বংসের কথা সায় দিয়েছেন। এজন্য আসেন ভাই, আমরা এই তিনটি কাজ যথাসময়ে দায়িত্ব সহকারে করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমান ও নেক আমলের সঙ্গে রাখেন। আমিন।